ও আমার এলাকার মামা হয় সম্পর্কে। আমাদের বাসায় পুরুষ মানুষ নাই, কয়েকজন মহিলা মানুষ এই বাজার লাগে কিছু বা ঘরের প্রয়োজন জিনিস ওরে দিয়ে আনা নেওয়া হয়। আর ওর গাড়ি আছে, অটো চালকও, ওর অটোতে করে আসা যাওয়া হয়। তো এরকম সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন বলে যে আমার কিছু ভিডিও আছে, আরেকজনের ফোন থেকে নাকি পাইছে। ভিডিওগুলো আমাকে দেখাইছে। দেখানোর পরে এবারে আমার ওইখানে গায়ের যে কাপড় এগুলো কিছুই ছিল না, এত বাজে ভিডিও ছিল। ওই ভিডিওগুলো আমাকে দেখানোর পরে বলছে ডিলিট করে দিবে। ও বাসায় গেছে, যাওয়ার পরে আমাকে মেসেজ দিছে, দেওয়ার পর বলতেছে যে আমি তো ভিডিওগুলো দেখার পরে মাথা ঠিক না, আমার সাথে এখন ইন্টিমেট হইতে হবে, আমার এই কথা বললো। পরে এই কথা শোনার পরে আমি ওরে বললাম যে এইগুলো কী ধরনের কথা, তুই তো আমার সম্পর্কে মামা হোস। পরে রক্তের মামা তো আর না, পাশের বাসার মামা, এটা তো কোনো সমস্যা নেই। পরে আমার যে বিএনসিসির ক্যাডেট ছিলাম, বিএনসিসির যে ভাই ছিল, ওদেরকে জানালাম ওই রাতের বেলাতেই। ভাইরা পরে বললো যে ওরে তো বাড়িতে ধরা যাবে না, পালায়ে যাবে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। বা কিছু ওর এদিকে নিয়ে আসি, ভিডিওটা ডিলিট করতে হবে। পরে আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ইন্টিমেট হবো, কিন্তু বাড়িতে সম্ভব নয়, গ্রামের বাড়িতে রিস্ক, শহরে। পরে ও আজকে আসছে, ও প্রোটেকশন নিয়ে আসছে, আর কী নিয়ে আসছে, এগুলো সব নিয়ে আসার পরে আমি এইখানে নিয়ে আসছে। ভাইরা এখানে আগে থেকে ছিল, ভিডিও ডিলিট করানোর এখন চেষ্টা চলতেছে এখানে। আমার মা আছে আমার সাপোর্টে, এবং আমার হাজব্যান্ড আছে আমার সাপোর্টে। অনেক মেয়েদের এইটাও থাকে না যে হাজব্যান্ডের সাপোর্ট। আমার হাজব্যান্ডকে বলার পরেও ডিরেক্ট আসার পরে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক বলছে যে যাই হোক আমি পাশে আছি, সমস্যা নেই। এই যে আমার মায়ের সাপোর্ট, আমার হাজব্যান্ডের সাপোর্ট, এই জন্য আমি হয়তোবা এই প্রতিবাদটা করতে পারছি। আমি চাই যে আমার ভিডিও করলো, আমার ব্ল্যাকমেল করলো, আমি যে সাফার করছি, ওর যেন বিচার হয়, ওর যেন ঠিক বিচারটা পায়। এরকম যেন কখনো এরকম কিছু করার সাহস না পায়। ইভেন কোনো মেয়ে মানুষের সাথে এরকম কিছু করার সাহস যেন কেউ না পায় কখনো। ওরা যেন এরকম কিছু করা হয়, এরকম শাস্তি দেওয়া হয়।